রেহান, ভালো আছিস তুই? কেডা? বড় আপু হয় রে। এই শোন, বাড়িতে আব্বু আম্মু কেমন আছে? সবাই ভালো আছে? রেহান, তোর কি যেন একটা শুনতে পারলাম। কি হয়েছে রে তোর বাড়িতে? ও যা হইছে হইছে, তা শোনার দরকার নেই, চুপ থাকো তো। শোন রেহান, আমি তোর বড় আপু বলছি, আমার কথা অমান্য করিস না। সত্যি করে বলতো, এই মাঝে মাঝে তোর বউয়ের সঙ্গে তোর কি হয় বলতো? কি যে হয়, তুমি বোন না হলে তোমারে আমি এটা বলতাম। কেন কেন রে? খুলে খেলায় সব বলবি। আর শোন, তোর বউ কি বাড়িতে আছে, না বাপের বাড়ি চলে গেছে? আপু, ওর কথা বইল না তো। কতবার গেল, কতবার আসলো, এইবার চলে গেছে। আর নাকি বাসায় বইলে গেছে আব্বা মারের কাছে যে আর কোনোদিনই আসবে না। রেহান, সত্যি করে বলতো, আসলে তোদের মাঝখানে কি সমস্যাটা কি? বল না। আরে আমি তোর বড় আপুই হলেও তোর বান্ধবীর মতো। বলতো, একদম ফ্রি মাইন্ডে বল ভাই, আমার ভালো। দেখ, অন্য মানুষের এই কথা বলতে গেলে যার যাবে। আমি তোর বোন, আর ভাই বোনে কথা সংলাপ করতেই পারে। তুই বল। আপু, তুমি ওই পাশের বাড়ির রীতা ভাবি, মাহফুজা ভাবি, ওদের কাছ থেকে ফোন করে একটু জেনে নাও কি হয়েছে না হয়েছে। ওদের কাছে আমি বলছি, তোমার কাছে মুখ ফুলে এই কথা আমি বলতে পারবো না। এই রেহান, আমিও তো কচি খোকা না, বুঝতে পারলে আমি ওদের কাছ থেকে ফোন করে আগেই জেনে নিছি। সত্যি না কি রে ওরা যা বলল? আপু, কি সত্যি আর কি মিথ্যা তুমি ওদের কাছ থেকে বা কি শুনছ এটা তো আর আমি জানি না, তবে যা শুনছ তাই সত্যি। ওদের কাছে আমি সত্যি কথাটাই বলছি। আরে বোকা, তুই ওদের কাছে বলছিস? তোর বউ বাপের বাড়ি যাওয়ার সময় তোর ভাবিদের কাছে সব কথা খুলে খেলাই বলে গেছে। বুঝতে পারছিস তোর মতো কেউ বোকা নাকি? তাহলে এইরকম আজকাল এত পারদর্শী হয়ে গেছিস তুই? হ্যাঁ, তোর এই সমস্ত নাকি অনেক বড় রে, মোটা রে। তোর আপু, আমি তোকে এই কথা বলতে লজ্জা পাচ্ছি, না বলেও তো পারতেছি না। আসলে সত্যটা কি বলতো? এরকম কোনো সমস্যা নাকি? কি হয়েছে বলতো? আপু, তুমি যেটা শুনছ এটাই সত্য। আর শোনো, আমি আসলে কখনো ভাবতেও পারিনি যে একটা মেয়ের এই সমস্ত নাকি বেশি হয়ে যায় আর সে সংসার ছেড়ে চলে যায়। আমার ভাবতেই অবাক লাগছে। তুমিও তো একটা মেয়ে। তুমি বলো তো, দুলাভাইয়ের সঙ্গে যখন এই সমস্ত করো, তোমার কি বেশি হলে তুমি কি আমাদের বাড়িতে চলে আসো? না, তা হবে কেন রে? বেশি হবে কেন? আর কমই বা হবে কেন? তবে শোন, কম বেশি যাই হোক না হোক, স্বামীর ঘর চড়ে থাকা উচিত। তবে শোন, সত্যি করে বলতে কি রে ভাই, তোর দুলাভাইয়ের ওই সমস্ত যেভাবে আসে, আমার কিছুই হয় না। দেখিস না, আজ পর্যন্ত আমার কোনো সন্তানাদিই হল না। মানে সে ঠিকঠাক মতো ওইটা করতে পারে না। যাই হোক, সব উপরওয়ালার হাতে, কি আর বলার। তবে শোন, তোর যে গল্প শুনছি, আমি তোকে একটাবার দেখতে চাই রে। তোর দোলাভাই তো বাড়িতে নেই, তুই চলে আয়, আমার কাছে আসবি? এই যে আপু, এই সুযোগে তুমিও একবার সুযোগ নিয়ে নিচ্ছ। না রে, একদম না, এরকম সুযোগ না। আসলে তোর সমস্যাটা কি এটা একটাবার দেখতাম। মানে তোর বোন নাকি ওই সমস্ত একটু ব্যতিক্রম, আর আমায় এরকমটা একটু নেওয়ারও শখ। যদি তুই রাজি থাকিস, দেখ, আমি তোর বোন বলে তুই না করিস না। আমার কাছে চুপি চুপি কালকে চলে আয়, তোর দোলাভাইও বাড়িতে নেই। আর শোন, তোর দোলাভাইয়ের যা আছে, এই যে আমি মোটা বলে ও ঠিকঠাক মতো এটা পরিপূর্ণভাবে ঠাঁই পায় না। আমার হয় না, বুঝতে পারছিস? সংসার করে আসলে কখনো মজাই পাচ্ছি না। আমিও এরকম আছি। দেখিস না, তোর ভাগনা ভাগ্নি এ পর্যন্ত দুনিয়াতে কেউ আসলো না, সে দিতেই পারল না। তুই একটু কালকে চলে আয় না ভাই আমার। আমার তোর পরীক্ষাটাও নেওয়া হবে, আমারও এদিকে একটু হতো। আসবি? আপু শোনো, আমিও তো বাড়ি থেকে একটু রাগ করে আমার এক বন্ধুর বাসাতে আছি। ঠিক আছে, আসবো কালকে, কিন্তু তোমার সঙ্গে আমি এই সমস্ত করব তা কি হয় তুমি বলো? শোন রে পাগল, আমার একটা চাচাতো ননদ আছে। সে আমার মতো এরকম দেখতে শুনতে উঁচু লম্বা হেভি ফিগার, বুঝতে পারলি? সে খুবই সুন্দরী। আর শোন, দেখলে খুব তোর পরাণটা ভরে যাবে রে। আর তোর মতো এরকম উঁচু লম্বা পাহাড়ের মতো একটা ছেলে তার জন্য পারফেক্ট। আরে তাহলে এরকম উঁচু লম্বার জোয়ান ছেলেই লাগবে। যেমন দেখিস না, আমি তোর বোন
আমি কি কম নাকি? তুই যদি আমার কাছে পাশ করতে পারিস তাহলে তো ওর সঙ্গে তোর আমি বিয়ে দিয়ে দিতাম। ও এক ঘর মেয়ে আসছে অলরেডি, বুঝতে পারলি? মানে ওর স্বামীটা মারা গেছিল অল্পতেই। তারপরে ও এসে ওর বাবা মায়ের সংসারে আছে, ওকে শুনছি বিয়ে শাদি দেবে। তো চিন্তা করলাম তুই যদি আমার কাছে পাশ করিস তাহলে ওকে তুই চালাইতে পারবি, আর ওর কখনো বেশিও হবে না কমও হবে না, মানে তুই পারফেক্ট আছিস। আরে কোত্থেকে কি হ্যাংলা পাতলা একটুখানা টনিফুটি বিয়ে করে নিয়ে এসছিলি? ওর তো বেশি হবেই। কোথায় পুটি ভাষার কোণেই হচ্ছে বড় কিছু, বুঝিস না এটা? কি বলিস কি রে? আবার দাদা তুই? হ্যাঁ সত্যি? আরে এইরকমই তো আমি খুঁজতেছি। তাহলে বিয়ের আগে কিছুদিন আমার সঙ্গে এইভাবে চলিক না তোর দুলাভাই। তুই মাঝে মধ্যে 2-1 দিন বাড়ি থাকে, আবার এই ব্যবসার কাজে ম্যাক্সিমাম সময়টাই বাইরে কাটায়, বুঝতে পারলি? আর শোন, তোর দুলাভাইকে নিয়ে আসলে জীবনে আমি সুখী না রে। আসলে কি বলবো বল, আমার বাবা মা একটা ইজ্জতওয়ালা মানুষ, সমাজে তাদের দাম আছে। আসলে আমি তো অন্য মেয়েদের মতো সংসার ছেড়ে চলে যেতে পারি না। বিশ্বাস কর ভাই, আমি যে এত সুন্দর তাজা মোটা হুষ্টপুষ্ট বলে সে কখনো পরিপূর্ণভাবে আমার সঙ্গে ওই সমস্ত দিতেই পারে না, বুঝতে পারলি? আমি চাইছি কি, তোকে দিয়ে যদি আমার হয় তোর পরীক্ষাটা নেব। তুই যদি পাশ করিস তাহলে তো তোকে আমার ওই ননজের সঙ্গে বিয়ে শাদি দিয়েই দিব। আর ততদিন তুই আমাকে একটু চালিয়ে নে ভাই, আমাকে একটা বাবু দে না। তোর কাছে আমি একটু এটাই আশা করতেছি। মানে দিলে তুই যদি একটা বাবু আমাকে দিতে পারিস তাহলে তো তোর দুলাভাই এটা বুঝবে না, তোর দুলাভাইয়ের নামে আমি চালিয়ে দিতাম। পারবি না আমাকে? অসম্ভবের কিছু নাই, দিব, তাতে কি হয়েছে? শোনো তবে আমি তোমাকে একটা কথা বলি, তোমারও বেশি হয়ে যাবে, তখন তুমি বুঝবে রে, বুঝতে পারছ? তাই নাকি? আরে পাগল, এই রকমই তো আমি চাচ্ছি। কোথাও খুঁজে মেলে না, আবার বাইরেও কোথাও কিছু করতে পারি না। দেখ না, তুই যদি আমাকে সত্যি সন্তুষ্ট করতে পারিস, খুশি করতে পারিস, আমি তোকে অনেক কিছু দিব রে। আসলে বিশ্বাস কর, আমি কখনো মন ভরে কোনো কিছুতে আসলে আনন্দ পাইনি, কখনো একটু মজা করতে পারি না রে। তো দুলাভাই সারাক্ষণ ওই ব্যবসার কাজে সবসময় সমস্ত চিন্তাধারা তার মাথার মধ্যে বয়। আসলে আমি যে তার একটা ঘরের বউ, এরকম জোয়ানমোদা, তার এরকম কোনো খেয়াল খুশিই নেই। আর শোন, তোর কথা ভাবিদের কাছ থেকে যেভাবে শুনলাম, তারা তোর যেভাবে বর্ণনা দিল ওই সমস্ত, হ্যাঁ আমি শুনে তো ভীষণ আগ্রহে হয়েছি যে আমার ভাই এরকম, তাহলে তো এটা খুশির খবর, তাহলে তো ওকে দেখতেই হয়। এই জন্য তোকে এত করে বলছি রায়হান, প্লিজ কালকে চলে আয়। তুই আমাকে চিৎকার উপরে যেভাবে খুশি, তোর যত ইচ্ছা, আমি রানী তোর বিগত জেনে নিজের চুনফুটির দ্বারা নিয়ে আসছি বাড়িতে। ও তোকে কখনো তোর মনের আশাটা পূরণ করতে পারিনি, তোর সঙ্গে ভালো আচরণই করেনি কখনো। আমি এটা বুঝতে পারছি। এখন একটা মেয়ে হিসেবে আমি এটা বুঝি না রে, অবশ্যই বুঝি। তোকে আমি তো ট্রাই করব না, তুই আমাকে সুন্দর করে খুলে ফেলা, মানে যা করতে মন, যেভাবে দেখতে মন, সেভাবে তুই আমাকে দেখবি। এমনকি তোকে সেজেগুজে দেখাবো। তারপরে তুই যত সময় ধরে পারিস আর যেভাবে পারিস আমাকে খুশি করবি, আর আমিও তোকে আপ্রাণ চেষ্টা করব খুশি করার জন্য। তুই যেভাবে চাইবি তোর মনের আশা যেন পূর্ণ হয়, এটাই আমি করব। আর দেখব, আরে ভাই, তুই যদি আমার পানটা জুড়াইতে পারিস তাহলে যে তোর কপালে কি আছে তুই নিজেও বুঝবি না। আমি তোকে বিরাট কিছু একটা গিফট করব, বুঝতে পারছিস তুই? আগে কালকে চলে আয়। আর এভাবে বললে তো তোর দুলাভাই যেহেতু বাইরে বাইরে থাকে, তুই আমাদের বাড়িতে থাকবি, সমস্যা কোথায়? তুই আমাকে ততদিন চালিয়ে নিবি। তারপরে যদি আমার ননদকে তোর দেখে পছন্দ হয় তখন ওকে নিয়ে নিবি। তুই তোর হাতে ওকে বুঝিয়ে দেব, এই জন্য তোর পরীক্ষা নিতে চাচ্ছি। আর আমার একটু হতো। আচ্ছা আচ্ছা, সত্যি আমি কালকে তোমাদের বাসায় চলে আসতেছি, তুমি রেডি থাইকো। তোমার কি স্টিলের খাট না কাঠের খাট? কেন রে, এই কথা আবার জিজ্ঞেস করলি কেন? তোর তো ভাবসাব আমার কাছে ভালো লাগছে না।
এরকম কথা বললি কেন তুই? বলবো না। তুমি ভাবিদের কাছ থেকে আমার সম্পর্কে কিছু শোনোনি, এই জন্য বললাম। হ্যাঁ, শুনছি তো। শুনেই তো তোকে এত আগ্রহ করে ডাকতেছি রে। আরে আয় না, তুই এসে সত্যিই যেন তোর যেরকম গল্প শুনছি, এভাবে তুই যেন আমাকে সবকিছু পরিবেশন করিস, আমাকে দিস। আর আমি এটাই তো চাচ্ছি। আর খুশি হয়ে দেখ না, আপন বড় বোন হয়ে ভাইয়ের কাছে এরকম দাবি করে বসতেছি। আসলে তোর ওই সমস্ত শুনে আমি লোভ সামলাইতে পারতেছি না রে। আমার খুব ইচ্ছা লাগতেছে তোকে এক্ষুনি কাছে পাইতে, তোর ওই সমস্ত নিতে। বুঝতে পারলি? শোন, স্টিলের খাঁটি হোক আর কাঠের খাঁটি হোক, ওইটা ম্যাটার করে না রে। আমার রুমটা একদম পাক্কা, চারদিক দিয়ে মানে দরজা লাগাই দিলে ভিতর থেকে কোনো আওয়াজ বাইরে বের হয় না। আর আমার ফ্যামিলিতে তো এরকম কোনো সদস্য নেই বেশি যে এটা কেউ বুঝবে। এই নিয়ে তুই চিন্তা করিস না। বুঝতে পারছি তোর ভাবসাব দেখে আমার কেমন যেন লাগছে। কি যে তোর মতলব আমি নিজেও বুঝতেছি না। কারণ এই রকমটা আমার কেন হলো না রে জীবনে। এই যে দেখিস না, তোর তোলাভাই কেমন? কোনো মানে? ওর মধ্যে কোনো ফিলিংসই নাই? ওর মধ্যে কোনো ভালোবাসা বা আমি যে তার এরকম শ্যামলা একটা বউ, চুলাম্বা, কত সুন্দর নাদোষ করব, অথচ তার মনের মধ্যে কোনো আনন্দ খুশিই নেই, এরকম আমি কিছু উপলব্ধি করতে পারলাম না। না রে, আর তুই যে এভাবে বলছিস, তোর কথা শুনে তো আমার খুব ভয় হচ্ছে। কি যে করে ফেললি আমি নিজেও বুঝতেছি না। তারপরেও আমার এরকমটাই তো লাগবে, এই জন্যই তো আমি অনেক খুশি। তুই আয় না, তোকে দারুণভাবে মন ভরে আপ্যায়ন করব। আর তোর কোনো চাওয়াকে আমি যেন মানে অপূরণ না রাখি, সম্পূর্ণ যেন পূরণ করতে পারি আমার সর্বচেষ্টা দিয়ে। বুঝতে পারলি? আরে আমার মন ভরলে আমার ওই ননদেও মন ভরবে। পরীক্ষাটা তো এখানেই। আর শোন, আমার ওই ননদটা অনেক শিক্ষিত আছে রে, তুই দেখলে একদম অনেক পছন্দ করবি, এটা আমিও জানি। আর দেখিস না, তোর তো চাকরি বাকরি আছে, তোর তো টাকা পয়সা কোনো কিছু ইনকামের সাইডটা তো আর কম নেই। শুধু ওই চুনোপুতিটা তোর এই সমস্ত আসলে তোর কাছ থেকে বেশি হয়েছে বিধায় সে বাপের বাড়ি চলে গেল। বুঝল না, সে একটা মেয়ে চেয়ে পায় না আর ও চলে যায়, সে একটা কথা নাকি? আরে আমার এরকম হলে তো একদম গলার মালা বানিয়ে ঝোলে রাখতাম রে। তুই চলে আয় না ভাই, তোকেই আমার লাগবে। এতদিন মেয়ে এরকম হলো না কেন রে? তাহলে তো তোকে আগেই পেতাম। আর শোন ভাই, আমি তোর কাছে যেটা চাইছি তুই আমাকে কিন্তু পিতা বেঁধে দিবি, আমি এসব কিচ্ছু বুঝি না। তো ঠিক আছে শোন, ওই কালকে চলে আসবি। আর বাবা মায়ের সঙ্গে ফোন করে একটু যোগাযোগ করে রাখিস, তারা আসলে তোকে নিয়ে তো চিন্তিত আছে রে, বুঝিস না? তাও তো আমার কাছে ফোন করতেছে। আমি বলছি যে ঠিক আছে, বিষয়টা আমাদের ওপর ছেড়ে দেওয়া, আমি দেখতেছি, এই জন্য তোকে ফোন করলাম। আর ওই ভাবির কাছ থেকে সব কিছু আমি শুনছি রে। তুই ভাবিদের কাছে কি বলছিস না বলতিস? সেটা বড় কথা না। তোর বউ বাপের বাড়ি যাওয়ার আগে ভাবির কাছে সমস্ত কথা বলে গেছে। সে নাকি ওই সমস্ত তার বেশি হয়ে যায়। সে তুই নাকি বেশি বেশি করে যখন তখনই তার কাছে এই সমস্ত চেয়ে বসিস। সে অত খিজা সহ্য করতে পারে না, এই জন্য সে তোরে ছেড়ে চলে গেছে। তাছাড়া কিচ্ছু না। তোর তো কোনো অভাব ছিল না রে, যে সে খাওয়ায় কষ্ট করবে বা পোশাক খেয়ে কষ্ট করবে। তা তো যাই হোক, তুই চলে আসবে কালকে কিন্তু। আচ্ছা ঠিক আছে, কালকেই আমি চলে আসতেছি, তুমি রেডি হয়ে থাকো। ও আর শোনো, দুলাভাই কবে আসবে বাড়িতে? ওই তো, দুলাভাই যশোরে আছে এখন, ওই যে শাড়ির ব্যবসা করে, তো আস্তে আস্তে ৫-৭ দিন দেরি হবে রে। ও মাঝে মধ্যে এরকম ব্যবসার কাজে বাইরে যায়, ফিরতেও দেরি হয়। তুই এই নিয়ে চিন্তা করিস না, তো বাড়িটা ফাঁকা আছে, চলে আয়। তোকে নিয়ে যে আমি কী করব আমি নিজেও ভেবে পাচ্ছি না। আর শোন, তুই কালকে কি তোর জন্য কি আয়োজন করব? গরুর মাংস খাবি না খাসি মাংস খাবি? যেটাই খাবি বল, আমি সেটাই রান্না করব। আরে না না আপু, এই সমস্ত কোনো কিছু আয়োজন করার দরকার নেই। নতুন, আরে তোমাকে চাই আমি, তুমি থাকলেই হবে।
আমি তোমাকে একটু বুঝিয়ে দিতে চাই, বুঝতে পারছ? পাখি নাকি রে? বলিস কি রে দাদা? আমার সোনা, আমার এই জান সোনা লক্ষ্মী পাখি আমার, কালকে তুই চলে আয়। সত্যি তোর কথা শুনে আমাগো আর দরুস্ত হয়েছে না, মনে হচ্ছে তুই এখনই চলে আয়। কালকে কেন মিস করবি না? আচ্ছা ঠিক আছে আপু, তা ঠিক আছে, রাখতেছি আমি। কালকে আসার আগে তোমাকে ফোন করে আসব। রাখতে যাচ্ছিস? হ্যাঁ, তা ঠিক আছে, রাখ। যাওয়ার বেলায় কিছু দিয়ে গেলি না? আরে দিব দিব, বাসায় এসে তুমি রেডি হয়ে থাকো, সব দিব, দেখি তুমি কত পারো। তো ঠিক আছে, বাই বাই। তো বন্ধুরা, আমার ভাইয়ের সঙ্গে আমার এই সংলাপটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধুবান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরও সুন্দর গল্প নিয়ে আসব। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, তোমার পরিবারকে সুস্থ রাখবে, শান্তিতে রাখবে, তোমার ছোট্ট সন্তানকে স্কুলে পাঠাবে নিয়মিত। এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। হ্যালো শুভ। হ্যাঁ আপু বল, কেমন আছিস ভাই? আর কেমন থাকা, বোঝো না, হাতে টাকা পয়সা না থাকলে কি হয়? তুমি তো বড় আপু, তুমি আমারে ঈদের হাত খরচ কিছুই দিলে না। হো, তুই বাড়িতে বসে খালি হাত খরচের টাকা টাকা করে। এই ঈদ কি চলে গেছে নাকি? তুই ওদের এখানে চলে আয়, এসে ৮,০০০ টাকা লাগে, আরও কিছু লাগে, সবই দেবনে। তোর দোলাভাই থাকলে তো তোর ছাড়া ঈদই করত না। তোর দোলাভাই বিদেশ আছে, পরে আর তুই বাড়িতে বসে আছিস। আমার কাছে আসলেই তো তোর কোনো অভাব থাকে না রে। আপু, আমি তো জানি তোমার কাছে গেলে তুমি আমারে খালি হাতে ফেরাবা না, কিন্তু বছর দিন কেমনে করে যায়। তারপরও দেখি কালকে আসতেছি, সব কিছু দেবান তো? হ্যাঁ, দেব না মানে? আমি তো একদম রেডি হয়ে আছি, তুই একটু আসতেছিস না? এরকম করিস কেন রে? তুই ছোট ভাই, তোরে যখন ডাকব তুই আমার কথা মতো চলে আসবি। তুই বাড়িতে বসে এটা নেই ওটা নেই ঢং করতেছিস বাড়িতে বসে। তুই আমার কাছে চলে আসলে তোর সব কিছু মিটে যায় রে, তোর কোথাও যাওয়া লাগবে না। আর এই যে রমজানের একটা মাস গেল, তোরে তো আমি কোনো কিছু বলিও না ফোনে, যে কোনো ডিস্টার্ব করলাম না। এখন তো সব শেষ, ঈদ আসলো, তো এসে একটু সময় টমাই দে। তোর দুলাভাই থাকলে কি তোরে এভাবে ডাকতাম বল? তুই তো জানিস বিগত দিনে তুই আমার সাথে কে করলি কে না করলি, কে থাকলি। আমার তো খুব ভালোই কাটতে লাগছিল, একটা মাস রোজা রোজা করে সব কিছু থেকে বিরত থাকলাম, তাই না? এই জন্য বলতেছি, রোজা গেছে, এখন আবার নতুন করে স্টার্ট করবি। কিন্তু আমার ভালো লাগে না তোরে ছাড়া ভাই। তুই আয়, কালকে চলে আসিস। আর বাড়িতে সবাই কেমন আছে? সবাই ভালো আছে তো? হ্যাঁ আপু, বাড়িতে সবাই ভালোই আছে। তাহলে আমি কালকে চলে আসতেছি। আসলে আমারে হাতে টাকা দিও, আমি বন্ধুদের সাথে একটু পিকনিকে বাইরে যাব, কিন্তু হাতে টাকা পয়সা কিচ্ছু নাই। দেবান তো তুমি? মোর জ্বালা, এই খালি টাকা টাকা করিস, টাকা দিলে সব হয়ে যাবে নি, আর আমারে দিবি না তুই? বছর দিন বাড়িতে সব লোকজন আছে না, কি করে হয় আপু বল? আরে গাধা, হবে না কেন? অবশ্যই হবে। না সেই পরিবেশ আমি কয়েই তোরে রাখতেছি। তোর ছোট ভাগ্নেটা ওর দাদির সাথে বেড়াইতে যাচ্ছে, ওরা থাকবেন না আগামীকাল বাড়িতে। একদমই আমি একা আছি রে, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। তোর দোলাভাই নেই, আমি কারে নিয়ে কোথায় ঘুরতে যাব বল? একদম একা বাড়িতে পড়ে আছি। তুই কালকে আয়, একদম চটি মজা করব তো ভাগ্নে। অনেক সময় দেবি। আর শোন, তুই আমারে ওই যে মোটা বলে বলিস, সেরকম খাসির মতো মোটা, এত উঁচু লাম্বা তুই আলগাইতে পারিস না। আরে এই কথা বলিস, আমি না রমজান মাসে একটু কমে গেছি রে, একটু স্লিম হয়ে গেছি। এখন দেখবি তোর অনেক ভালো লাগবে, তুই আলগাইতে পারবি, এই সমস্ত সুন্দর করে দিবি আমাকে। তোর এটা না আমার অনেক ভালো লাগে রে, তুই এত সুন্দর করে বোনের সাথে আচরণ করিস, বোনকে সুখী করার জন্য তুই যদি এত চেষ্টা করিস, এজন্য আমি তোর প্রতি অনেক কৃতজ্ঞ, অনেক খুশি জানিস। তো সব কিছুই আমার ভালো লাগে, আমার মন ভরে যায় রে।
তোর তুলাই জানিস না আমাকে কখনো এভাবে সুখী করতেই পারেনি, তুই যেভাবে আমাকে সুখী করিস। আসলে কি জানিস, আমি একটা দেখলাম। মানে তুই যেভাবে করিস না, যেভাবে দিস, সেভাবে আসলে কষ্টদায়ক হয়ে যায়। ওইভাবে না, মানে আরও অনেক সিস্টেম, আরও কিছু কায়দা কৌশল আছে, যেগুলো তোকে আমি শিখিয়ে দেব। তুই তোর জানা নেই যেহেতু, আমি একটু মোটা সেটা মানুষ তো, এই জন্য বলতেছি, মানে তোর একটু অসুবিধা হয়, আমি জানি। কিন্তু অনেক কৌশল আছে যেগুলো তোকে শিখাই দিলে তুই সুন্দর করব পার, বুঝতে পারলি? হ্যাঁ, আমার পরিপূর্ণ হতো, এই জন্য বলতেছি। তো বাড়িতে বসে জ্ঞান যখন না করে কালকে সোজা চলে আয়। তোরে হাত খরচের টাকাও দেব না, তোর পিকনিকে যাওয়া হবে। তুই আগে আমাকে 2টা দিন সময় দে। ভালো লাগতেছে না ভাই, আমার আজকে 1-2টা মাস এভাবে চুপ করে পড়ে আছি। আমি কি বাইরে কারো সাথে এগুলা করতে পারি বল? তোর দুলাভাই তো বিদেশ পড়ে আছি, ছেপো চুপ করে আছে। আর আমার যে কি লাগে না লাগে, আমি যে যৌবন ভর্তি একটা মেয়ে, তুই বুঝিস না? তোর বোন কি একদমই ছোটখাটো নাকি রে? আমার মতো এরকম তাগড়ার জোয়ান মতো একটা মেয়ে করে যে স্বামী ছাড়া দিনের পর দিন থাকে, তুই বুঝিস না এটা? আজ তুই যদি না থাকতি তাহলে আমার কি উপায় হতো একবার ভাবছিস? আমি কোথায় যেতাম? তোদের মানে থাকত, আমি তো একলা কখনোই পারতাম না। কাউরে না কাউরে জীবনের সাথে জড়িয়ে ফেলতাম, হয়তো কোনো দেবর অথবা আমার কোনো বন্ধু মহলের কাউকে সিলেক্ট করে নিতাম। তাছাড়া তো কোনো উপায় ছিল না। আমি তো দেখতেছি বিদেশি বউরা কত কত বউ কত জায়গায় যায়, আবার শিখে যায়, কত জায়গায় যায়। আমি তো আসলে ওগুলো করতে যাচ্ছি না রে। আমি তো তোর ওপর নির্ভরশীল, তোর উপরে ডিপেন্ড করে আছি। তুই আমাকে এই বিগত দিনে যেভাবে চালিয়ে আসতেছিস ঠিক এইভাবে চালিয়ে আসবি, দেখবে তোর আরও ভালো লাগবে। কেন রে শুভ, তোর ভালো লাগে না আমাকে পাওয়ার পর থেকে? এটা বল তো আগে। তোর তো কোনো ইচ্ছাই দেখি না, তুই নিজের থেকে তো কখনো আমার কাছে এটা চাস না। কিন্তু কেন এরকম হয় কেন? তোর ভালো লাগে না? নাকি আমি তোকে এটা জোর করে এই কথা বলি? মানে তোর ইচ্ছার বিরুদ্ধে তুই আমার সঙ্গে এভাবে থাকিস? এটা আমি বুঝি না রে। আমার যখন প্রয়োজন হয়, দরকার হয়, তখনই আমি তোরে ডাকলে তারপরে তুই আসিস, কিন্তু নিজ ইচ্ছায় তো তুই কখনো বলিস না আমাকে। তার মানে কি মনে হয় আমাকে তো আর ভালো লাগে না নাকি? আমি একটু মোটা বলে, কোল ভরা বলে আলগাইতে পারিস না, এই জন্য তোর কষ্ট দেয়। তুই আসতে চাস না, ভয় পাস। হ্যাঁ, আমার আপুজি কি বলে, ভয় পায়। আমি কি আর ওই আগের মতো আছি? না, তুমিই তো আমারে অনেক কিছু, জীবন চলতে অনেক কিছু শেখায় এনেছ। আর তোমার থেকে শিক্ষা পাওয়ার পরে আমি অনেক আগের চেয়ে পরিবর্তন আপু। এখন আমি, তুমি কেন, তোমার চেয়ে সে যতবার বাহাদুরিয়ে আসুক না কেন সামনে, আমি সব কিছু মানে মোকাবেলা করে চলতে পারব। আর আমি তো এখন তোমাকে কিছু মনেই করি না। আরে দুলাভাই, তোমার সঙ্গে কি দিল না দিল, কি করল না করল, ওটা আমার কাছে ম্যাটার করে না। আমি তোমাকে ছুটিয়ে সুখ দেব, অনেক মজা দেব। আপু দেখো, তোমার খুব ভালো লাগবে। আরে বেশি ভালো লাগালে কি হবে? বেশি করে টাকা দেবে তো, বেশি করে খুশি করাবে ছোট ভাইকে। হ্যাঁ, দেখা যাবে নে। শোন, তুই যদি আগের চেয়ে একটু বেশি উন্নতশীল কোনো কিছু আমার কাছে পরিবেশন করতে পারিস, তাহলে আমি তোকে সত্যি আমার মন থেকে বলছি, আমি তোকে বেশি করে টাকা পয়সা দেব, সব সময় তোর খেয়াল খুশি রাখব।
তুই কক্সবাজার যা না সিলেট যা না আরও কোথাও যা, তোকে অনেক টাকা দেব রে। তুই মন ভরে বন্ধুদের সাথে চুটিয়ে আড্ডা মারবি, মজা করবি, কিন্তু আমার কথা একটাই, আমাকে প্রাণ ভরে, মন ভরে, একটু ভালো করে, ভেঙে চুটে করবি, ফেলবি, আদর করবি। বুঝতে পারলি? মানে তুই যদি আমাকে সব কিছু তরকায়ে নড়ায়ে যদি না করতে পারি তাহলে কেমন ভালো লাগে কে বল ভাই? আমার একদম ভাল লাগে না। জীবনে লেখাপড়া শিখলেই পাশাপাশি যদি আরও এক্সট্রা অভিজ্ঞতা না থাকে তাহলে কি চলা যায় বল? আজ আমি বলি না রে, আজ বাদে কাল তোর বিয়ে শাদী করতে হবে, এখন বড় হয়েছিস। এখন যদি পরের মেয়েরে বাড়িতে নিয়ে আসিস তাহলে তাকে এই সমস্ত দিয়ে পরিবেশন করতে হবে না? তাহলে তো এগুলো জানার দরকার আছে, তাই না? মানে একটা মানুষ হলে তাকে এভরিথিং সব কিছু জানতে হয়। তো তোর এই সাইডটা নয় আমি তোকে পূরণ করব, শিখিয়ে নেব। তুই আরও অভিজ্ঞতা অর্জন কর আমার কাছ থেকে। আমি তোর বড় আপু না? আমি তোকে দিনের পর দিন একেবারে এক্সপার্ট করে তুলব। দেখিস তুই যত আসুক না কেন, যত বাধাই আসুক, সব মোকাবেলা করে পানির মতো চলতে পারবি। সবাই তোর কাছে হার মেনে যাবে রে। শুধু তুই আমার কাছ থেকে দিনের পর দিন প্রশিক্ষণ নেই আর আমাকে ট্রাই কর। আমাকে যদি ভাঙচুর করতে পারিস তাহলে দেখবি তোর কাছে আর দুনিয়ার কোথাও কোনো কিছু বেঁধে থাকবে না। সব কিছু মোকাবেলা করে চলতে পারবি। মানে একটা জিনিস কি জানিস, একটা কাপড় যদি ঠিকঠাক মতো ভাঁজ করে 4 ভাঁজ করতে না পারিস তাহলে তো হয় না। আগে যদি সেটা পারতি নাই, এখন তুই অনেকটা শিখে গেছিস, এই জন্য তো আমার ভালো লাগে। আর আমার সবচেয়ে একটা কথা মনে বললে হাসি যাবে জানিস, বলছি আমারে ভাঙাঘাট না ঘ্যাকর 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 করে সেদিন তো তোকে এত নিষেধ করার পরেও তুই থামলি না। মানে মনে হলো যে পাশের বাড়ির মানুষ এটা শুনতেছে বা বুঝতেছে তোর এই আওয়াজে, এই জন্য হাতটাটাও চেঞ্জ করছি। এখন দেখিস না সাপোর বক্স কাট নিয়ে এসছি, কোনো আওয়াজ নেই। যতই লাফালাফি দৌড়াদৌড়ি করিস না কিচ্ছু কেউ বুঝতে পারবে না। এই জন্য বলতেছি তোর আর আমার খুব ভালো জমবে, বুঝতে পারছিস? তুই এখানে এসে শুয়ে থাকবি তো দেখব যে কতভাবে তুই কিভাবে করতে পারিস। তুই আমাকে এক কথা সুন্দরভাবে সুখী করবি। মানে আমার আর ভালো লাগতেইছে না, তা না হলে কিন্তু আমি হাতের কাজটি করে সেরে ফেলব না। আমার ভালোই লাগতেইছে না ভাইয়া। কালকে আয় তুই, কালকে এসে 2টা দিন সময় দিয়ে, যে 2টা দিন কমপক্ষে 6-7 বার আমার সাথে বিয়ে করবি, বুঝতে পারলি? তাহলে কিন্তু আমি সুখ পাব বা সুখী হব। আর তোর জন্য তো আমি থাকলাম রে। তুই বাবার মুখের দিকে তাকিয়ে থাকিস কেন? টাকা পয়সা পয়সা গায়সা যখন যা লাগে তুই আমার কাছ থেকে নিবি। তোর দুলাভাই তো বিদেশ থেকে ফোন করে তোর কথা বারবার জিজ্ঞেস করে, শুভরে কিছু দিস? শুভর কি হলো? শুভর লেখাপড়া কেমন চলছে? ওর পড়াশোনা করবাতে একটু চালিয়েও। ইচ্ছা করেই ওর লজ্জা, ওঝোর লজ্জাতি মানুষ লজ্জা করে হয়তো থাকবে, তোমাকে চাইবে না। তুমি বড় বোন, তুমি নিজের থেকে ওকে ফোন করে কোনো কিছু লাগলে দিও। এই পারমিশন তো আমাকে অলরেডি দিয়েই দিছে। অযথা তুই আমার ফোন করিস না, আমার খোঁজ নিস না। আর তুই আয়, 2টা দিন আমাকে এখানে সুন্দরভাবে সুখী করে এসো, দিয়ে একটু ঠান্ডা কর। তারপর যখন আমি একটু ভালো হব, শীতল হব, তারপরে তুই আমাকে এসে এখান থেকে নিয়ে যা। আমি তোদের ওখানে যায়া 2-4 দিন থেকে আসি। তার আগে বাড়িতে গেলে তো আর এগুলো সম্ভব হয় না। বুঝিস না, মা থাকে, বাবা থাকে, আরও সমস্ত সব লোকজন, বাড়ি ভর্তি লোক। ওখানে কি সম্ভব বল? আর এদের শ্বশুর বাড়িতে কোনো বাধা নেই, লোকজন নেই। তোর ভাগ্নেতাটা ও দাদা দাদির সাথে বেড়াইতে যাচ্ছে,
আগামীকালকে একদম বাড়িটা ফাঁকা হয়ে যাবে রে। আমার যে কতটা আনন্দ লাগতেছে। আর তোর উপর ডিপেন্ড করে তো আমি চলতেছি রে। তুই যদি এখন না করিস তাহলে কিন্তু একদম আমি শেষ। আমি কার উপর ভরসা করে থাকবো বল ভাই? তাই নাকি আপু? তাহলে এখন থেকে পুরো আমার উপর নির্ভরশীল করছো তুমি? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে চালিয়ে নেব। দেখব নে আমি পারি না তুমি পারো। ওই কথা আর বইল নে। এখন কি আর সেই শুভ আছে নাকি? এখন কতটা পরিবর্তন দেখব নে। আর শোনো, ওই তোমার রুমে তো প্রচণ্ড গরম। ফ্যান পাখাটা ঠিকমতো ঘরে না। ওইটা কি নতুন খুলে লাগাইছো? হ্যাঁ, ওই ফ্যান নাই তো। আমি তো দেখছিলাম গতদিনে তুই তো করার সময় ঘেমে একদম হয়ে গেছিলি। ওই জন্য তাড়াতাড়ি কইরে তুই যাওয়ার পরেই তো আমি নতুন ফ্যান লাগাইছি রে। ওই ফ্যান পাখাটা খুলে ফেলছি আগেরটা। এটা নতুন, একদম খুব ঝড়ের মতো বাতাস হয় রে, খুব আরামদায়ক। এই নিয়ে চিন্তা করবি না। আর আমি আছি না, এত হবে কেন? প্রেশার নেবি নিস না। তুই শুধু কালকে চলে আয়। আর শোন, মা কি কিছু বলছে আমাকে? তোদের ওখানে যাওয়ার কথা টোথা কিছু তো বলে টলে না? ঈদ চলে গেল। হ্যাঁ আপু, বলছে তো। শুনলাম আব্বা নাকি 2-4 দিনের মধ্যে তোমারে আনতে যাবে, আমারে বলছিল। তো আমি বলছি যে দেখবানে, তোমার সাথে যে আমার কথা হয় এটা তো আর বাবা মা জানে না। আমি তো তোমার সাথে গোপনে আলাপ করি। তো মা যেহেতু বলছে, যদি আবার কখনো বলে, আমি তোমাকে নিয়ে আসার দায়িত্বটা নিয়ে নেব। না হবে না তো? আরে হবে না কেন? এখন তো আমার পুরো দায়িত্বটা তোর উপরে, বুঝিস না? তুই বুঝিস না কেন রে? আমাকে নিয়ে যাওয়া নিয়ে আসা সুবিধা মতো। এখানে আমি কয়দিন থাকব, কয়দিন পরে যাব, এটা তোর আর আমার উপরে ডিপেন্ড করে। মা বাবা মাকে জানিয়ে দেব, বুঝতে পারলি? আচ্ছা শোন, তো দুলাভাই তোর কথা বারবার জিজ্ঞেস করে যে শুভ কি আমাদের এখানে আসে? ওকে নিয়ে এসে একটু ভালো মন্দ আইটি খাওয়াইও, খরচা হাট খরচের টাকা টুকে দিও, ওর লেখাপড়ার যা লাগে তুমি চালিও, শ্বশুর কি দেয় না দেয়, এই যে নানান রকম কথা। তার মানে তো দুলাভাই তোর উপরে একটা সুনজর আছে। সে খুব ভালোবাসে তোকে, জানিস? কিন্তু তো দুলাভাই তো জানে না যে কারো হোক আমি তোকে দিয়ে দিনের পর দিন মিটায় নিচ্ছি, বা সমস্ত সংসারের কাজকর্ম যেটা কঠিন লাগে তোর দুলাভাই অসম্ভবে, সেটা তো তোকে দিয়েই সবকিছু করে নিচ্ছি রে। এই জন্যেই তো আমি তোর দুলাভাই ছাড়াও খুবই সুখে আছি। তোর দুলাভাই বিদেশ থাকুক না, তুই 5 বছর 10 বছর যা করে আসুক, সাদা আমি এ নিয়ে আর চিন্তা করতেছি না। তুই তো এখন বড় হয়ে গেছিস, যুবক মানুষ হয়ে গেছিস রে। কালকে শুভ, আজকে এত বড় হয়েছিস, হাতে পা পড়ে। এই জন্যে তো আমারও খুব ভালো হয়েছে রে। আসলে সবকিছু সময় মতো হয়ে গেছে। আজকে তুই যদি আমার জায়গায় অযোগ্য হতি, তাহলে আমি কি করতে হতো একবার ভেবে দেখেছিস? নিশ্চয়ই কারো সরলপূর্ণ হতে হতো। কাউকে না কাউকে আমার সাথে একটু সময় দেওয়ার জন্য আমি নিজেই খুঁজতাম। দেখিস না, প্রবাসীর বউরা ওই বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে। হয়তো কোনো দেখবি একদিন দেবরের সাথে, এটা হয়েছে না হলে কোনো বন্ধুর সাথে। দিনের পর দিন এটা হয়েছে, হঠাৎ করে মানে বাবুবু হয়ে গেছে। কত রকম সংসারের মধ্যে ক্লেশারি অশান্তি হয়, সেগুলো তো আর আমি করতেছি না। আমি তো খুব সামাজিকভাবে, মানে খুব ভালোভাবে আছি। আর তুই যদি না থাকতি তখন যে কি হতো, এটাই আসলে আমার চিন্তার ব্যাপার, বুঝতে পারলি? মানে আমার স্বামী ছাড়া তো একদমই থাকা সম্ভব না। আজ তুই আছিস বলে আমি দিনের পর দিন এটা পেরে যাচ্ছি। খুব সহজ হয়েছে থাকা। এই জন্যে বলি কি, দুলাভাই যতদিন পারে বিদেশ থাকুক, সে গাধা গাধা টাকা পয়সা ইনকাম করে নিয়ে আসুক। ভবিষ্যতে তো কাজে আসবে। ও তো আমার সুখের জন্য প্রবাসে গেছে রে। আর এতদিন তুই আমাকে চালিয়ে নিবি, তোর জন্য তো আমি আছি। বাকিটা আমি দেখব, সবকিছু তোর। তোর পুরা লেখাপড়ার দায়িত্ব তোর, বিয়ে শাদির দায়িত্ব,
তোর চাকরি বাকরি করতে যখন যা লাগে সব আমি তোকে খেয়াল করব, সব কিছু বিয়ের করব। তুই শুধু তোর এই জোয়ান মোহদা বোনটাকে দিনের পর দিন একটু চালিয়ে নিবি। আমি তো জানি তোর তো অনেক ভালো লাগে নাকি রে? কথা বলিস না কেন? তোর ভালো লাগে না আমাকে? তুই যে আমাকে ওই সমস্ত এত সুন্দর করে দিস, বা তোর কাছে এই যে এক রাতে 3 বার 4 বার আমি চাই তুই এত সুন্দর শীত খাটো উপর কত সুন্দর করে, মানে তোর এটা ভাল লাগে না? আমি আমার হাতের এত রান্না বান্না খাওয়াই, এত সুন্দর করে তোর সেবাটা করি, তোর পোশাক কিনে দেই। আবার চিন্তা ভাবনা করেছি কি জানিস তো দোলা ভাই, এই কিছুদিন পরে একটু টাকা পয়সা বেশি ব্যাংকে জমা হলে তোকে একটা দেখে শুনে একটা বাইক কিনে দেব। তুই সুন্দর মাস্তি করে বেড়াবি, আমারে বাইকে চড়ায়ে একটু ঘুরে ফিরে এদিক সেদিক, পার্কে, কোনো রেস্টুরেন্টে, জেলের পাড়ে, নিত্য নতুন জায়গায় আমারে নিয়ে বেড়াবি। তাহলে আমারও একটু বাইরে বাইরে বেড়ানোর স্বাদ মিটে যেত। কারণ তোর দুলাভাই থাকলে যেটা করতো আর কি, সেটা তুই মনে করবি। আর তোর বড় বোন মেয়ে, তুই আমার সাথে জীবনে পথ চলবি, এটা তো কেউ কিছু মনে করার না, মনে করবেও না। এমন কেউ আমার শ্বশুর বাড়ির লোকজন কেউ কিছু এটা নিয়ে মাথা ঘামাবে না, বুঝতে পারছিস? কারণ তুই আমার আপন ছোট ভাই, তুই আমাকে নিয়ে যেখানে সেখানে যেতেই পারিস, যা খুশি তা করতে পারিস। আমরা ভাই বোন একরমে থাকলেও কারোর এটা বাধা দেওয়ার ক্ষমতা নেই, বুঝতে পারলি? মানে এক কথায় আমরা ভাই বোন বলে কথা। এখানে মানুষ কে কে বলল না বলল, আসলে এটা কোনো সম্ভাবনাই নেই, বা বেটার আমাদের কোনো যায় আসে না। আমরা তো লিগ্যাল, তাই না? এই জন্য। আর আরেকটা কথা বলতে শুভু, মানে তুই কিন্তু এ পর্যন্ত একটা কথার উত্তর আমাকে দিলি না। মানে আমার সঙ্গে জীবনযাপন যে শুরু করছিস, আমি যে তোর বড় আপু, তোকে যে লজ্জা বানিয়ে এত কিছু উপকার করে যাচ্ছিস দিনের পর দিন, তোকে আমি আলাদা সমস্ত কিছু সারপ্রাইজ দিয়ে যাচ্ছি দিনের পর দিন, ডিপ করে যাচ্ছিস, তুইও তো খুব নাক ডুবে খাচ্ছিস, মানে এত মাস্তি করছিস। আমার বাড়িতে এসে থাকছিস তুই, এত সুন্দর বোনকে পাওয়ার পরে তোর কেমন অনুভূতি? তোর কেমন লাগছে? মানে দিনকাল বা আগের চেয়ে কি একটু পরিবর্তন? তোর কি ভালো লাগে না? এটা তো কোনো রিয়্যাক্ট করলি না তুই আমাকে, কিছু বললি না যে আপু আমি আগের চেয়ে ভালো আছি, বা আমার খুব ভালো লাগে, বা তোমার সঙ্গে চলার পর থেকে আমার খুব ভালো যাচ্ছে দিন, কিছুই তো বললি না। এই জন্য ভাবতেছি কি যে আসলে তুই আমাকে সুখী করার জন্যই শুধু এভাবে চলতিস, নাকি নিজেও একটু সুখী হয়েছিস? এটা আসলে আমার জানার দরকার। তা না হলে আমি আসলে মানে কোনো মজা পাচ্ছি না নিজের মনের কাছে, বুঝতে পারলি? আসলে আগে তো খুবই বেকার ছিলাম বাবা, ঠিকমতো আমার লেখাপড়ার খরচ চালাইতে পারত না। আমি এদিক সেদিক 2টা একটা টিউশন করে চলতাম। আর ভাইয়া বিদেশ যাওয়ার পরে তুমি তো আমার সব কিছু দায়িত্ব নিয়ে নিছো। এখন তো আসলে সেটা বড় কথা না, মানে আমি তোমার ও সমস্ত খালি, তাই না? মানে আমার পোশাক আশাক, আমার লেখাপড়ার এভরিথিং খরচ, আমার হাত খরচার টাকা, আমার যখন যেটা যা কিছু লাগে এটা তো তুমি আমাকে দিচ্ছ। আর পাশাপাশি ওই যে আমি তোমাকে খুশি করতে পারছি, মানে দুলাভাইয়ের অভাবটা তোমার দায়িত্ব নিয়ে আমি দিনের পর দিন চালিয়ে যাচ্ছি, তোমাকে ঠিকঠাক মতো সেবা যত্ন দিতে পারতেছি। আমার মন থেকে এজন্য আমি অনেক খুশি, বা আমারও খুব ভালো লাগে। এখন আমি তো আর ছোট ভাই না, কি করে তোমাকে এই কথা বলি? তুমিই বলো, আমার লজ্জা লাগে না? বলিস কি রে এই খোকা, এই তোরে এখনো লজ্জা কাটেনি? এখনো লজ্জা নিয়ে পড়ে আছিস তুই?
আমি তোকে এত করে লজ্জা ভেঙে দিলাম যে আর বড় বড় আপুর বড় আপু বলে লজ্জা করে থাকবি না। মানে তোর যখন যেটা মনে উদয় হয় সেটা তুই মন খুলে আমাকে বলবি, খালি আমার কাছে এসে থাকলেই হয়। আমার হাত কাছ থেকে টাকা পয়সা নিস, আমার সাথে দুদান্ত একটু ভালো বন্ধু মানে প্রেম পেতে মনের ভাষা খুলে মোবাইলে সব কিছু বলবি, আমার সাথে শেয়ার করবি। দেখবি নিজের মনটাও হালকা হবে, ভালো লাগবে। এখন ওই লজ্জা নিয়ে পড়ে আছিস, বড় আপু করতেছিস। এত কিছু করে ফেললাম, তারপর ওইটা নিয়ে পড়ে আছিস। আমি এটা নিয়ে খুব শঙ্কারোধ। আরে লজ্জা কিসের? আর শোন, আগামীকালকে তুই আয়, দেখবি তোর মধ্যে আর কোনো লজ্জাই থাকবে না। মানে তোর পুরো লজ্জাটা আমি নিজেই ভাঙিয়ে দেব। আমি তো বড়, আমি যদি তোর লজ্জা নাই না ভাঙাইতে পারি তাহলে তো আমার ব্যস্ততা। আর এই মনে হয় 1-1.5 মাস 2 মাস গ্যাপ দিছি, এই জন্য তো লজ্জার মাত্রা আবার বেড়ে গেছে। তাই এই তো ঈদ চলে গেল, রোজা চলে গেল, এখন নতুন করে আবার ডিস্টার্ব কর। দেখবি তোর মনের মধ্যে আর কোনো লজ্জা ভয় বা এত বড় আপু বলে এত সম্মান যেটা তুই এই আপত্তি সব কিছু দূর হয়ে যাবে, সব শঙ্কা মন থেকে মুছে যাবে। আবার নতুন করে তুই আমাকে সুখী কর। ভাই আমাকে আবার সেই পূর্বের মতো উৎসাহ সুন্দর করে আলোর আপ্যায়ন করবি। ইদানিং তো দেখতেছি আমাকে পাওয়ার পর থেকে তোর চেহারা চুরু চাল চরণ সব কিছু বন্দিমা পাল্টে গেছে রে। মানে একটা স্মার্ট ছেলে হিসাবে তুই মানে তোকে দেখা যায়, তোর চলাফেরা অনেক ভালো লাগে। নাকি আবার কলেজে কোনো মেয়ের প্রেমে পড়ে গেছিস রে? হ্যাঁ, এত স্মার্ট বাপ চলে আসলো ভিতরে। তোকে দেখলে তো আমার প্রাণটা জড়ে যায়। যদিও তুই আমার ছোট ভাই, তারপরও তোকে না বলে পারতেছি না। তোকে সবসময় কাছে পেতে ইচ্ছা করে জানিস। আমি যেন ভালো করে তোর সেবা করি বা তোর কাছ থেকে ওই সমস্ত ঠিকঠাক মতো পাই নিয়মিত। কিন্তু দেখিস না, শ্বশুরবাড়ি বলে কথা, শ্বশুরবাড়ি থাকি আমি, সব সময়টা আসলে হয়ে ওঠে না সম্ভব, বুঝতে পারলি তো। তারপরও ওই যে ঈদ গেল, এখন আমার শ্বশুর শাশুড়ি তো আগামীকাল তোর ভাগনারা নিয়ে ওই যে তার মেয়ের বাড়িতে বেড়াইতে যাবে। বাড়িটা একদম ফাঁকা আছে রে। এই ফাঁকে আমাকে নেওয়ার কথা বলার উচিলা করে সোজা এখানে চলে এসে 2-4 দিন তো আমার শ্বশুর শাশুড়ি যতক্ষণ না আসে অতক্ষণ তুই আমাকে একদম খুব সুন্দরভাবে দুবাই এখানে মামজ করব, যত খুশি মনের আশয় নেব। তোকে দিয়ে এদিকে ঘুরতে যাব, গুলা খেয়ে ওদিকে ঘুরতে যাব, আর বাড়িতে এসে ভালো মন্দ খাবি দাবি, আর বোনকে নিয়ে খলখলাবে। সেই দিনকে রাজে নাই ভাঙা ঘাট। তোর এই কথা মনে হলে না আমার খুব হাসি পাই। জানিস কেমন কথা যে ভাঙা ঘাট ভাঙঘাট, আওয়াজ হয় গাছর গাছর, পাশের বাঁধন মানুষ শুনবে কিনা। এই সমস্ত কথা ভুলে যা। আরে এই দেখ না, 40-40 হাজার টাকা দিয়ে এই যে বেড কিনছি। কত সুন্দর, খুব মজবুত। যতই তুই লাভ পাইস না কেন কোনো আওয়াজ নেই, দারুণভাবে হবে, বুঝতে পারলি? তুই চিন্তা করিস না। তো শোন, অনেক কথাই তো হলো, মানে বাড়ির মধ্যে আরও কাজ আছে, একটু রান্নাবান্না চড়াতে হবে চলাতে। তো তুই মার সাথে আলাপ করিস, দেখ তারা আমাকে কবে নেবার কথা বলে, তারপর এটা তুই তাদের সাথে সার মিনিয়ে চল। আর তোর সাথে যে আমার এ সমস্ত কথা হয়েছে, তুই যখনই আমার সাথে মোবাইলে কথা বলবি, কোনো নিরিবিলি ফাঁকা একটা স্থানে দাঁড়িয়ে কথা বলবি, যেন তোর আর আমার এই সংলাপটা কেউ না বুঝে না শুনে। এদিকে খুব সতর্ক থাকবি রে, কারণ তুই তো বুঝিস তোর দোলা ভাইয়ের দায়িত্বটা কিন্তু এখন তোর ওপরে আমি ছেড়ে দিয়েছি। তো এটা তোর দোলাভাই থাকলে করত, বুঝতে পারলি? তবে হ্যাঁ, তোর দোলাভাইয়ে আসার আগে একদিন আমার ইচ্ছা আছে জানিস, তুই আমাকে একটা বাবু দিবি। এটা আমার খুব শখ। পরে তোর দোলাভাই আসলে পারে তার উপরে এটা চালিয়ে দেব।
তা অনেক কথাই তো হলো জান সোনা পাখি মাই, আমার লক্ষ্মী সোনা। তো এখন একটু রাখি নাকি, আরও কথা বলবে? না রে সোনা জান আমার, আমি লজ্জা ভেঙে তোমাকে 2টা কথা বলে দিলাম। তো সোনা আপু, তুমি যেহেতু রাখতে যাচ্ছ, আমার আর বলার কিছু নেই। তো ঠিক আছে, রাখো, সংসারের কাজকর্ম সারো। আমি নিরিবিলি হলে আবার কখনো রাত্রে রাত্রে একটু ফোন দিয়ে কথা বলবা। তো আর কালকে চলে আসবে রে, তুমি চিন্তা করো না, রেডি হয়ে থেকো। ওকে, বাই বাই। তো বন্ধুরা, কি তো আমার এই সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তুমি তোমার প্রিয়জনকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরও সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, তোমার পরিবারের খেয়াল রাখবে, আর তোমার ছোট্ট সন্তানকে নিয়মিতই স্কুলে পাঠাবে। এ প্রত্যাশায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।